ওকে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আবারও আমি চলে আসলাম তোমাদের গণিত ক্লাস নিয়ে। দেখো, আজকে আমরা একটা অঙ্ক করব। তোমাদের এই শীটটা নিচে আছে, এই শীটের আমরা 7 নম্বর অঙ্ক করব। কত নম্বর? 7 নম্বর অঙ্ক। শুরুতে দেখো, অঙ্ক করার শুরুতেই আমাদের অঙ্কটা পড়ে নেওয়া উচিত যে অঙ্কটা আমাকে কি বলছে বা কি নির্ণয় করতে বলছে বা কি সমাধান করার কথা বলছে। তাহলে অঙ্কটা আমরা প্রথমে পড়ে দেখি। দেখো, এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি। কি দেওয়া আছে অঙ্কে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। এখানে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণের অপেক্ষা কত বেশি? 6 বেশি। এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 810 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমাকে বের করতে বলছে উচ্চতা। তো অঙ্কটা করে যা দেখলাম, এখানে ভূমির মানও দেওয়া নাই, আর হচ্ছে উচ্চতারও মানও দেওয়া নাই। তাহলে এই যে এই বিষয়গুলো যেহেতু দেওয়া নাই, তাহলে এগুলোকে আমাকে মনে মনে ধরে নিতে হবে যে এইটা। তোমরা নিশ্চয়ই চলক সূচক এই অধ্যায়গুলো তো আমরা পড়ছি, চলক বিষয় তো জানো। তো এখন দেখো, যে আমি বলছি যে ভূমি উচ্চতার দ্বিগুণের অপেক্ষা 6 বেশি, এটা মনোযোগ সহকারে শুনবা। দেখো, ভূমি কার দ্বিগুণ বলো তো? উচ্চতার দ্বিগুণ। তার মানে এখানে আমাকে উচ্চতাটাই এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে উচ্চতাটাকেই আমাকে প্রথমে ধরে নিতে হবে। তাহলে অঙ্ক করার জন্য আমরা প্রথমে কি ধরে নিব? যে মনে করি ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার। এটা একটা চলক, যেহেতু আমরা জানি না যে ভূমির পরিমাণ কত, 10 হতে পারে, 50 হতে পারে, 40 হতে পারে। যেহেতু আমরা জানি না, আর অজানা জিনিসটাকে আমরা তো চলক হিসেবে নামকরণ করি। তাহলে আমরা ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার ধরে নিচ্ছি? x সেন্টিমিটার। তাহলে ভূমি কত হবে? আমাদের অঙ্কে কত ছিল? যে দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা প্রথমেই x এর কি করব? দ্বিগুণ, মানে x কে 2 দ্বারা গুণ করব। যেহেতু 6 বেশি, তোমরা বেশি মানে তো নিশ্চয়ই জানো, বেশি মানে হচ্ছে যোগ করা। তাহলে 2x এর সঙ্গে আমরা কি 6 যোগ করলাম। তাহলে আমরা 6 যোগ করে ভূমি পেয়ে গেলাম। ঠিক আছে? তো এর পরের লাইনে যাওয়ার আগে একটা কথা তোমাদের জেনে রাখা খুবই দরকার। সেটা হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে, ত্রিভুজের 3টা বাহু থাকে। তো ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাকে একটা সূত্রের প্রয়োগ করতে হয়। সেই সূত্রটা আমরা প্রথমে দেখি। দেখো, আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি। তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, নিচের এই যে ত্রিভুজের যে রেখাটা, এটাকে আমরা কি দ্বারা বলছি? এটাকে ভূমি দ্বারা আমরা চিহ্নিতকরণ করি। নিচের বা ভূপৃষ্ঠ বরাবর যে বাহুটা থাকে, সেটাকে আমরা সবসময় কি বলি? ভূমি। আর লক্ষ্য করবা, এই যে উপরে যে বাহুটা থাকে, অর্থাৎ এই যে বাহুটাকে আমি চিহ্নিত করি, সেটাকে উচ্চতা বলা হয়। সেটাকে কি বলা হয়? উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের যখন ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আমরা কি করব? এই সূত্র, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে মনে রাখো, হাফ ভূমি গুণন উচ্চতা। আমাদের এবার অঙ্কে যায়। এবার দেখো, অঙ্কে কিন্তু আমাকে একটা ক্ষেত্রফলের পরিমাপ দেওয়া আছে। অঙ্কে ক্ষেত্রফলের পরিমাপ কত দেওয়া আছে? 810 বর্গ সেন্টিমিটার। তাহলে ওইটা আমরা প্রয়োগ করব। তাহলে এই জন্য আমি এখানে লিখছি যে প্রশ্ন মতে হাফ ভূমি গুণন উচ্চতা। এবার দেখো, আমার ভূমির মান আমরা তো শুরুতে অঙ্কে কি বের করছি? যে 2x + 6, এবং উচ্চতার মান আমরা কত ধরছি? x। তাহলে এই দুইটা ফলাফলকে আমরা গুণ করব কার সাথে? হাফের সঙ্গে। তাহলে হাফ গুণন ভূমির মানটা এখানে লিখলাম, অর্থাৎ 2x + 6 গুণন উচ্চতার মান কত? x। এটা লিখলাম। তাহলে এইটা আমার ফলাফল হচ্ছে, এটা ক্ষেত্রফল। কিন্তু অঙ্কে কত দেওয়া আছে বলো তো? অঙ্কে দেওয়া আছে 810। তাহলে সমান সমান দিয়ে আমরা কত লিখবো? 810। এবার তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু আমরা অঙ্ক করতেছি, যে অঙ্কের কোনো জিনিস যখন আমরা দিক পরিবর্তন করি, সেটা এই দিকে যদি ভাগ আকারে থাকে, অন্য দিকে গেলে সেটা গুণ হয়ে যায়। দেখো, এখানে এই যে দুইটা, এখানে নিশ্চয়ই এটা ভাগ আকারে আছে, অন্যদিকে গেলে সেটা 810 এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ওই জন্য আমি লিখলাম, দেখো এখানে 2x + 6 × x। তোমরা নিশ্চয়ই জানো, গুণের ক্ষেত্রে জায়গা পরিবর্তন করলে কোনো প্রভাব ফেলে না। তো আমি অঙ্ক করার সুবিধার্থে x টা আগে লিখছি, তারপর 2x + 6 পরে লিখছি। ঠিক আছে? এরপরে
এই যে এখানকার যে 2টা নিশ্চয়ই এদিকে এসে গুণ হবে, কার সাথে গুণ হবে 810 এর সাথে। দেখো এই যে আমি লিখছি 810 গুণন 2। এবার দেখো পরের লাইনে কি করব, তাহলে এই যে দেখো x এর সাথে প্রথমে আমরা 2x কে গুণ করব, কারণ এখানে 2x + 6 এটা আলাদা একটা রাশি এবং x একটা আলাদা রাশি। তাহলে x দিয়ে এই যে ভেতরের রাশিটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো যে x দ্বারা প্রথমে 2x কে গুণ করব, আবার x দ্বারা 6 কে গুণ করব। তাহলে এখানে x আর 2x যদি গুণ করি তাহলে কত হয় 2x x², 2x স্কয়ার। এই যে এখানে দেখো প্লাস আছে, সেই প্লাস চিহ্নটা আমি নিচে বসাইলাম। এরপরে যা করতে হবে যে x এর সাথে আমরা তাহলে নিচে এবার কত গুণ দেব, 6 কে গুণ দেব বা 6 কে গুণ দেব। তাহলে x এর সাথে যদি গুণ হয় তাহলে 6x হচ্ছে সমান সমান এই যে 810 কে যদি 2 দ্বারা গুণ করি, ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটরের সহায়তা নাও, তাহলে কত হবে 16,1620। কত হবে 1620। এবার দেখো পরের লাইনে আমি যে এই যে প্রদত্ত ফলাফলটা পেয়ে গেলাম 2x² + 6x সমান সমান 1620, এগুলার প্রত্যেকটা পদকে বা প্রত্যেকটা রাশিকে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। এই 2 দ্বারা কেন গুণ করলাম, একটা সূত্রের প্রয়োগ করার জন্য। তাহলে দেখো প্রথমে এইটা এখানে যে প্রত্যেক 3টা পদ আছে, 1টা 2টা 3টা, এই 3টা পদের প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে 2x² কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 2 আছে, আরো 2 দ্বারা গুণ করলে কত হবে 4x²। প্লাস চিহ্ন লিখলাম, 6 কে কত দ্বারা গুণ দিব, 2 দ্বারা, 6 দুগুণ কত হবে 12। এবার আমরা হচ্ছে 1620 কে কত দ্বারা গুণ করব, কারণ ওই যে দেখো প্রত্যেকটা পদকে আমরা কত দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা গুণ করতেছি। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, এই যে দেখো 2 দ্বারা গুণ করছি, গুণ করার পর পরের লাইনে আমরা যাচ্ছি যে 4x² + 12x। এই যে 1620 কে 2 দ্বারা গুণ করে ক্যালকুলেটরে যদি সহায়তা নাও তাহলে হচ্ছে 3240। কত হচ্ছে 3240। এইটা সূত্র আমি কেন লিখলাম তোমরা নিশ্চয়ই জানো যে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এই সূত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে, তো এই সূত্রের আমরা প্রয়োগ করব। দেখো এই অঙ্কে কিভাবে এই সূত্রের প্রয়োগ হচ্ছে। এবার দেখো আমরা কি করব, এখানে দেখো পরের লাইনে গিয়ে যা করতেছি যে প্রদত্তের যে মানগুলো আছে ওগুলোর প্রত্যেক অর্থাৎ বাম দিকেও 9 যোগ করতেছি, ডান দিকেও কি করতেছি 9 যোগ করতেছি। কেন যোগ করতেছি, এই সূত্রের প্রয়োগ করার জন্য। তাহলে 4x² + 12x তার সঙ্গে আমরা কত যোগ করব, উভয় দিকে 9, তাহলে এখানে +9 যোগ করলাম। তাহলে এখানে 3240 এর সঙ্গে কত যোগ করব, 9 যোগ করব। ঠিক আছে, ওই কথাটাই এখানে আমি লিখছি। এরপরে দেখো আমি যে সূত্রটা লিখলাম a + b হোল স্কয়ার সমান লিখতে পারি a² + 2ab + b²। দেখো এটা সূত্র কিভাবে হয়, 4 কে তো নিশ্চয়ই 4x² কে নিশ্চয়ই তোমরা 2x লিখে ব্র্যাকেট লিখে স্কয়ার লিখতে পারো না। তাহলে এই যে এখানকার এই সূত্রটা a স্কয়ারে প্রয়োগ হচ্ছে। তারপরে এই যে এখানে সূত্র কি আছে বলো তো, প্লাস, এই যে এখানে দেখো প্লাস ab। তাহলে এই যে আমি হচ্ছে 2x হোল স্কয়ার লিখলাম, এটা ভেতরে যে মানটা সেটা a হিসেবে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার a। তারপরে দেখো 2a, তার মানে এবার কি লিখবো আমরা, b লিখবো। এবার দেখো এই যে এখানে কত আছে, 9 আছে, তাহলে নিশ্চয়ই 3 কে স্কয়ার করলে কত হয়, 9 হয়। তার মানে এই যে বাইরের অংশটা এটা হচ্ছে b, এটা হচ্ছে কি b। তাহলে আমরা b এর মান কত পেয়ে গেলাম 3, ওইজন্য আমরা 2ab লিখতেছি। তাহলে 2a বলতে এখানে 2x, b বলতে আমরা কত হচ্ছে 3, তারপরে এই 9 কে ভাঙায় আমরা কি লিখব, +3²। ঠিক আছে, এরপরে পরের লাইনে সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দেওয়ার পর যেটা হচ্ছে 3240 কে যদি 9 দ্বারা যোগ করি তাহলে 3000 কত হচ্ছে, 249 হচ্ছে। এবার দেখো সরাসরি যদি a² + 2ab + b² থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a + b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে দেখো 2x টা আমার a, b কত বলো তো 3, তাহলে এটা লিখতে পারবো না ওই সূত্রের আলোকে। তাহলে প্রথমে আমরা a + b লিখলাম। a বলতে আমরা কত 2x প্লাস b বলতে কত 3, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে কি দিব, হোল স্কয়ার চিহ্ন দিব। ঠিক আছে, এবার দেখো এটা তো হচ্ছে এটা আগে যেটা অপরিবর্তিত থেকে যাবে 3249। এবার দেখো এই অঙ্কটা যেহেতু এখানে আমার সমাপ্ত হচ্ছে না, আমি এই সাইডে এই অঙ্কটা আবারও করতেছি, তোমরা একটু খেয়াল করো।
এই অঙ্কটাতে আমার আগের দিকে যখন ছিল তোমরা খেয়াল করবা, খেয়াল করে লক্ষ্য করো 2x + 3 হোল স্কয়ার। তাহলে যে আমরা গত ক্লাসে কিন্তু এই ধরনের অঙ্ক করছি যে হোল স্কয়ার বা স্কয়ারকে বাদ দিতে হলে কি করতে হয়, উভয় দিকে বর্গমূল চিহ্ন বা রুট চিহ্ন লিখতে হয়, তাহলে আমরা কিন্তু স্কয়ার সহজে বাদ দিতে পারি। তাহলে আমি যে নিচের যে সমীকরণটা ছিল উভয় দিকে আমি কি রুট দ্বারা গুণ করে নিছি। দেখো আমি প্রথমে রুট লিখছি, তারপরে আগের যে ফলাফলটা ছিল 2x + 3 হোল স্কয়ার ছিল সেটা লিখছি, তারপরে সমান সমান দিয়ে এইদিকে সমান সমান দিয়ে আমার কত ছিল 3249, তার সামনে আমরা কি লিখছি, রুট চিহ্ন লিখছি। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে স্কয়ার আর রুট হচ্ছে কেটে যায়, স্কয়ার রুট কেটে যায় বা বাদ দিতে পারি আমরা। স্কয়ার আর রুট যদি কেটে দেই তাহলে ভেতরে কি থাকতেছে বলো তো, 2x + 3। তাহলে আমরা ভেতরে লিখলাম 2x + 3। এবার তুমি ক্যালকুলেটরের সহায়তা নাও। এবার তুমি কিসের সহায়তা নিবা, ক্যালকুলেটরের সহায়তা নিবে। ক্যালকুলেটরে প্রথমে তুমি কি তুলবা, বর্গমূল অথবা রুট চিহ্ন তুলবা। কি তুলবা, বর্গমূল অথবা রুট চিহ্ন তুলবা। এই চিহ্নটাকে কিন্তু আমরা কি বলি, বর্গমূল অথবা রুট। তোলার পর ক্যালকুলেটরে যদি তুমি তোলো তারপরে সংখ্যাটা লিখবো যে 3249। তোলার পরে দেখবা যে ক্যালকুলেটরে যদি তুমি সমান সমান বাটনে প্রেস করো দেখবা যে কত উত্তর পাবা, 57। কত উত্তর পাবা, 57। তাহলে ওইটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এর পরের লাইনে গিয়ে দেখো এখানে তাহলে অবশিষ্ট কি থাকতেছে, 2x + 3 = 57। এবার ওইটা আবারও আমরা অঙ্কের নিয়ম প্রয়োগ করতে পারি যে কোন দিকের জিনিস যখন অন্য দিকে নিয়ে যায়, যোগ অবস্থায় থাকলে বিয়োগ, গুণ অবস্থায় থাকলে ভাগ, সেটা আবার প্রয়োগ করবে। এবার দেখো 2x এর সঙ্গে +3 আছে, তাহলে এই 3টাকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কি হয়, নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে 57 বিয়োগ অথবা -3 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো 2x = 57 থেকে যদি তুমি 3 বাদ দাও কত হয়, 54 হয়। কত হয়, 54। এবার দেখো এখানে x এর সঙ্গে 2 কি আকারে আছে, গুণ আকারে। ওই তো আগের মতন, যেহেতু গুণ আকারে আছে এই দুইটা, তাহলে অন্যদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 54 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়, 27 হয়। কত হয়, 27 হয়, কারণ 27 দুগুণ 54 হয়। তাহলে আমরা x = কত লিখতে পারবো, 27। তাহলে আমরা x হিসেবে কি ধরছি অঙ্কের শুরুতে, অঙ্কের শুরুতে x বলতে আমরা কি বোঝাচ্ছিলাম বলো তো, উচ্চতা বোঝাচ্ছিলাম। তাহলে আমরা কিন্তু উচ্চতার মান পেয়ে গেলাম। উচ্চতার মান হচ্ছে 27 সেন্টিমিটার। এবার তাহলে আমাকে কিসের মান বের করতে হবে, ভূমির মান। তাহলে ভূমির মান আমরা অঙ্কের শুরুতে কিভাবে ধরছি, যে দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে প্রথমে আমরা এই যে সমীকরণটা লিখলাম যে 2x + 6, এটাই তো আমরা ভূমি হিসেবে অঙ্কের শুরুতে ধরছি। তাহলে এই যে এখানে x পাবো সেই জায়গায় আমি কি লিখবো, 27। তাহলে 2 গুণন, যেটাকে আমি ডট দ্বারা প্রকাশ করছি, ডট মানে তোমরা গুণ, এটা তো জানো। তাহলে 2.27 অর্থাৎ 2 গুণন 27 + 6। তাহলে 2 এর সাথে যদি 27 গুণ করে তাহলে কত হয়, 54 হয়। কত হয়, 54 হয়। তাহলে এখানে আমি 54 লিখলাম, +6 লিখলাম। এবার যদি 54 এর সাথে 6 যোগ করে তাহলে কত হয়, 60। তাহলে ভূমির মান কত, 60 সেন্টিমিটার। এটাই তাহলে উত্তর। তাহলে উত্তর তুমি এইভাবে লিখবা যে উচ্চতা 27 সেন্টিমিটার। কত, 27 সেন্টিমিটার। এবং ভূমি কত হবে বলো তো, 60 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের সমাধান। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 27 সেন্টিমিটার এবং ভূমি পেয়ে গেলাম 40 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পারছো। সম্ভবত কাল থেকে আমাদের স্কুলে ক্লাস শুরু হবে। আশা করি ক্লাসে আরো সুন্দরভাবে বোঝাই দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।